প্রেমের আরেক নাম দুঃখ। সাহেব ও রানী। সাহেব ছিল এক সদা হাস্যোজ্জ্বল তরুণ। তার জীবন ছিল আনন্দময়, কিন্তু তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল রানীকে ভালোবাসা। রানী গ্রামের সেরা সুন্দরী এবং মেধাবী মেয়ে। সাহেবের প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু সাহেবের হৃদয় ছিল রানীর জন্য একেবারে উন্মুক্ত। দিনগুলো চলে যাচ্ছিল এবং সাহেবের প্রতি রানীর অনুভূতি আরও গভীর হচ্ছিল। তারা একসাথে হাঁটত, কথা বলত এবং হাসির ঝলকানিতে মিশে যেত। সাহেব ভাবত তাদের সম্পর্ক আরও গভীর হবে এবং একদিন তারা বিয়ে করবে। কিন্তু জীবন সবসময় যেমন প্রত্যাশিত হয় না। একদিন রানী তার জীবনের একটি বড় সিদ্ধান্ত নিল। সে সাহেবকে বলল, সাহেব, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমার পরিবারের মতামত অনুযায়ী আমি অন্য একজনকে বিয়ে করছি। সাহেবের হৃদয় ভেঙে গেল। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল রানীর সাথে বিয়ে করা, কিন্তু এখন তা পরিণতি পায়নি। রানীর বিবাহের দিন সাহেবের চোখের কোণে অশ্রু ঝরছিল। সে একা একটি দূরের জায়গায় চলে গেল, যেখানে কেউ তাকে চিনবে না। সেই জায়গায় তিনি নিজের ব্যথা এবং দুঃখ নিয়ে একা কাটালেন। দিনগুলো চলে যাচ্ছিল, কিন্তু সাহেবের জীবনে রানীর অভাব এক দুঃখের বোঝা হয়ে রইল। তার প্রেমের কষ্ট যেন সারা জীবনের সঙ্গী হয়ে গেল। যদিও সময়ের সাথে সাথে তার ব্যথা কিছুটা কমে এল, কিন্তু রানীর প্রতি তার ভালোবাসা কখনো মরে না। সাহেব বুঝতে পারল, জীবনের ভালোবাসা সবসময় সফল হয় না, কিন্তু তার হৃদয়ে রানী সর্বদা একটি বিশেষ স্থান ধারণ করে থাকবে, যার কষ্ট মুছে ফেলা কখনই সম্ভব নয়। এভাবেই সাহেবের জীবন চলতে থাকে, একটি অদৃশ্য বেদনার সাথে, যেটি তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রইল। সাহেবের জীবনের অন্ধকার দিনের পর সে একটি ছোট্ট গ্রামে গিয়ে স্থায়ীভাবে বাস করার সিদ্ধান্ত নিল। সেখানে সে একা একটি ছোট্ট বাড়িতে বাস করতে শুরু করল। গ্রামের মানুষদের সাথে তার পরিচয় হলো এবং ধীরে ধীরে তারা তাকে ভালোবাসতে শুরু করল। যদিও সাহেবের অন্তরেই রানীর স্মৃতিগুলি ছিল, কিন্তু সে নতুন পরিবেশে নিজেকে নতুন করে গড়ে তুলতে চেষ্টা করল। একদিন একটি ছোট্ট মেলায় সাহেবের চোখ পড়ে একটি কিশোরীর দিকে, যে মেলার স্টলে কাজ করছিল। তার হাসি, দয়ার অনুভূতি এবং সাদাসিধা আচরণ সাহেবের মনে একটি অদ্ভুত অনুভূতি সৃষ্টি করল। সে কিশোরীর সাথে কথা বলা শুরু করল এবং ধীরে ধীরে তার সাথে বন্ধুত্ব গড়ে উঠল। কিশোরীর নাম ছিল মিতা। মিতা ছিল একজন দয়ালু এবং সজ্জন মেয়ে, যার নিজের জীবনের দুঃখের গল্প ছিল। তার পরিবারের সাথে সম্পর্কের সমস্যা ছিল এবং সে নিজেও গভীরভাবে কষ্ট অনুভব করছিল। সাহেব ও মিতা একে অপরের দুঃখ বুঝতে পারল এবং তাদের সম্পর্কের মাধ্যমে নিজেদের কষ্টের সাথে মোকাবিলা করতে লাগল। মিতার সাথে সাহেবের সময় কাটানোর সাথে সাথে সে অনুভব করল যে সে ধীরে ধীরে নিজের হারানো ভালোবাসার স্থান পূরণ করতে পারছে। মিতা তার জীবনে নতুন একটি আলো নিয়ে আসে। তারা একসাথে সময় কাটানো, হাস্যোজ্জ্বল মুহূর্ত ভাগাভাগি করার মাধ্যমে একে অপরকে সাহায্য করতে শুরু করল। অবশেষে সাহেব বুঝতে পারল যে জীবন কখনো কখনো আমাদের পরিকল্পনার বাইরে চলে যায়, কিন্তু ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে আমরা নতুন করে গড়ে উঠতে পারি। মিতা তাকে একটি নতুন আশার আলো দেখিয়েছে, যা সাহেবের দুঃখের দিনগুলিকে কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। একদিন সাহেব মিতাকে তার জীবনের একটি বিশেষ জায়গায় নিয়ে গেল এবং বলল, মিতা, তোমার সাথে আমার সময় কাটিয়ে আমি বুঝতে পেরেছি নতুন করে জীবন শুরু করা সম্ভব। তুমি আমাকে সেই সাহস এবং শক্তি দিয়েছ। আমি আশা করি আমরা একসাথে নতুন পথ চলব। মিতা হাসি দিয়ে বলল, সাহেব, আমাদের জীবন যাত্রা কেমন হবে জানি না, কিন্তু আমি তোমার সাথে থাকব এবং আমরা একসাথে সমস্ত কষ্ট মোকাবিলা করব। সাহেব এবং মিতা তাদের নতুন জীবনের পথে একসাথে চলতে লাগল, যা এক নতুন ধরনের প্রেমের অধ্যায় শুরু করেছিল। রানীর স্মৃতিগুলি কখনোই পুরোপুরি ভুলে যাওয়ার মতো ছিল না, কিন্তু নতুন আশা এবং ভালোবাসা সাহেবের জীবনে নতুন প্রেরণা নিয়ে এলো। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভিডিও আগে পাওয়ার জন্য।